মাননীয় এমপি বোলপুরের শ্রী অসিত মাল, এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। শ্রীমতী পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম ডিএসএ, সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন গোস্বামী, বাংলার গর্ব, বাংলা কেন সারা ভারতবর্ষের গর্ব ঝুলন। এই মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন। আচ্ছা, অনুব্রতবাবু বলছেন কোচিং করে দিতে। তো বাংলার অনেক মানুষ আছেন এখানে যারা এই মঞ্চে আছে, বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছে। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের হয়ে বহুদিন খেলেছে। এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম, এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। তাই বোলপুর পৌরসভা, অনুব্রতবাবু, বোলপুর ডিএসএ, সুশান, বিদ্যদা, সুদীপ্তবাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সাথে আজ আলাপ হয়ে আমি অত্যন্ত আনন্দিত। মানে আমি আগে বলতাম যে আগে আমি কোনোদিন বোলপুর বা শান্তিনিকেতন আসিনি, তাই বোলপুরের আজকের এই সুন্দর মাঠে এসে তোমাদের সাথে আলাপ হয়ে আমি অত্যন্ত, তাদেরকে আমার অনেক অনেক আশীর্বাদ। মনে রাখবে, খেলাধুলোর সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চেষ্টা করতে থাকলে নিশ্চয়ই সফল হবে। সে জীবনের যে কোনো ডিপার্টমেন্টে হোক, পড়াশোনা হোক, খেলাধুলো হোক, গান হোক, বাজনা হোক, আর যেখানে এত সুন্দর একটা পরিবেশ আছে শান্তিনিকেতন। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর আবার বলি, সুশানদা, বিদ্যাদাদা যারা আমাকে দিনের পর দিন রিকোয়েস্ট করে এখানে এনেছে, আমি সত্যিই বলবো যে আমি বোলপুরে আসতে পেরে এত সুন্দর একটা শহর দেখে আমি